বৌদির হেসেলে আপনাদের সবাই স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়া, কালো সর্ষে, গোটা লঙ্কা, পোস্ত, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি নারকেল, কালো সর্ষে, পোস্ত এই তিনটেকে একসাথে আমি বেটে নেব। সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। তো এইবার আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর দেব কিছুটা সর্ষের তেল। এইবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাছ ঢেকে রেখে দিয়েছি। তো এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি কয়েকটি কলা পাতা এপিট ওপিট করে সেঁকে নেব। সব কলা পাতাগুলো আমি সেঁকে নিয়েছি একে একে। এরপর আমি এই কলা পাতার উপর একটু করে সর্ষের তেল লাগিয়ে দেব। করে সর্ষের তেল লাগিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি একটা তেল মাখানো কলা পাতা নিয়ে নিলাম। এবার আমি এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এইবার আমি এই কলা পাতাটাকে চারিদিক থেকে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। এরপর আমি এটাকে ভালো করে সুতো জড়িয়ে চারিদিক থেকে বেঁধে নেব যাতে খুলে না যায়। একই রকম ভাবে আমি আরো একটা পাতুরি দেখুন বন্ধুরা, সব পাতুরিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে তেল, এই গরম হয়ে যাওয়া তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি এই পাতুরিগুলো। এই পাতুরিগুলোকে আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি 5 মিনিট ভাজবো। তো আমার হয়ে গেছে। তো এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর কড়াই থেকে এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা দেখে নিই এটা আমার কেমন হয়েছে। পরিবেশনের জন্য একেবারে তৈরি। চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা, সবাই সুস্থ।